আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ছাদে পাইপ ফেলার সময় আমরা কিছু পাইপ বিমের ভেতর থেকে কেন দিই। আমারও আপনাদের সাথে একমত যে বিমের ভেতর থেকে পাইপ কোনোভাবেই দেওয়া ঠিক নয়। তবে আমরা কেন দিয়েছি, আমরা যে সমস্ত জায়গায় কাজ করি সেখানে যারা সিভিল ইঞ্জিনিয়ার থাকে তাদেরকে আমরা এখানে ডেকে আগে কনসাল্ট করে নিই যে আপনার ছাদের বেসটা যেটা হচ্ছে কত ইঞ্চি হবে, ছাদের স্ল্যাব ঢালাই কত ইঞ্চি হবে, বিম আপনি কত ইঞ্চি দিচ্ছেন। তো সেগুলো জানার পরে তাদের সঙ্গেই আমরা কনসাল্ট করে নিই যে স্ল্যাবের ওপর থেকে আমরা মেন লাইন দেব নাকি আমাদের মেন লাইনগুলো বিমের ভেতর থেকে দেবো। তো তারা যেটা ভালো মন্দ বিচার করে সিভিলের দিক থেকে বিবেচনা করে আমাদেরকে বলেন। আমাদের পাইপ ফেলা স্ল্যাবে যতগুলো পয়েন্টের ছিল পাইপ সেগুলো আমরা ফেলে দিয়েছি অলরেডি। এখন আমাদের কিছু পাইপ শুধুমাত্র বিমের ভেতর থেকে ফেলতে বাকি আছে। যেমন আমি দেখাবো এখানে, এই যেরকম একটা মেন লাইনের পাইপ আমরা বিমের ভেতর থেকে আমরা দিতে বাধ্য হচ্ছি, তার কারণ এখানে আমাদের সিভিল ইঞ্জিনিয়ার সে নিজে দেখে বলেছে যে কিছু কিছু পাইপ বিমের ভেতর থেকে দিতেই হবে। তার কারণ স্ল্যাবগুলো তো আগেই বলেছি 4 ইঞ্চি এখানে হবে। তো স্ল্যাব 4 ইঞ্চির উপরে যেহেতু হচ্ছে, এখানে কোনো রকম স্ল্যাবের উপরে আমাদের বেশি পাইপ ফেলতে দিচ্ছে না। অনেকগুলো পয়েন্ট আমাদের সিলিং এমনিতেই হয়ে যাচ্ছে। ফ্যান বক্সটা আমি দেখাবো যাতে কোনো কংক্রিট না যাতে ভিতরে প্রবেশ করতে পারে, সেই জন্য আমরা বরাবরের মতো টেপ মেরে দিয়েছি। সার্কুলারগুলোর ভিতরে আমরা কাগজ প্লাস্টিক দিয়ে জাম করে দিয়েছি, টেপ তো দেওয়া আছেই। ডালডা পাইপের আমাদের এখানে কাজ হচ্ছে। এটা আমাদের পুরোটাই হলঘর হবে, পুরোটাই এই যে খাটালটা আছে হলঘর হবে। এরই নিচে গ্রাউন্ড ফ্লোরে আমরা পাইপ ফেলেছিলাম, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। উপরে আমাদের পাইপটা বেছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে 5 রোল পাইপের কাজ হচ্ছে, 4টে শেষ হয়ে গেছে। এখনো পর্যন্ত পাইপের কাজ কিছুটা বাকি আছে, এগুলোতে আমাদের লাগবে কিছু পাইপ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি যেগুলো স্ল্যাবের পাইপগুলো অলরেডি ফেলে দিয়েছি। এটা আমাদের কাল থেকে কাজটা হচ্ছে, কালকে হচ্ছিল। আর যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, আমাদের ধাপে ধাপে কাজটা করতে হচ্ছে। বৃষ্টির জন্য আমরা কাজটা সারাদিন পূর্ণভাবে করতে পারছি না। বর্ষাকাল যখনই বৃষ্টি হচ্ছে তখনই আমরা আর কি নেমে সাইড হয়ে যাচ্ছি, আবার বৃষ্টি থেমে গেলে আমাদের কাজ হচ্ছে। নিচে রড কাটা চলছে বন্ধুরা, এদিকটাতে করা হয়নি কারণ উপরে ওয়্যার আছে। তো যাই হোক, এই যে পয়েন্টগুলো আমরা করছি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সিলিংয়ে পয়েন্ট আছে, কোনো রকম ওয়ালে পয়েন্ট হবে না। এখানে কোনো রকম ওয়াল হচ্ছে না, পুরোটাই হল ঘর। এখানে মেশিনারি কাজ হবে আর কি, মেশিনের এখানে মেশিন পড়বে উপরে। তো যার কারণে এখানে কোনো রকম ওয়াল হবে না, এখানে পুরোটাই হবে আমাদের। এক্ষুনি মানুষটা পড়ে যাচ্ছিল, আমাদের সুতোর কাজ হয়েছে, দুঃখিত খুবই। কারণ আমরা যত বেশি পয়েন্ট হয়, লম্বা দৌড় যখন হলঘর হয়, তখন এইভাবে দেখতে পাচ্ছেন একটা সুতো বেঁধে নেই যাতে লেভেলটা যেন একভাবে থাকে। তো আপনারা কমেন্ট করছেন, করুন, ভালো মন্দ আপনাদের থেকেও আমার শেখার আছে। কারণ অনেক মিস্ত্রি ভাই আপনারা যেভাবে কমেন্ট করছেন আমিও দেখে বুঝতে পারছি, আমার কাজের ঠিক ভুলগুলো আমি বোঝার জন্য আপনাদের কমেন্ট করার আমি আরও আর কি নিজে থেকে আগ্রহ দেখাচ্ছি। আপনারা কমেন্ট করতে থাকুন, তাহলে আমারও কিছু আপনাদের থেকে শেখা হবে। আর আমি কেন এই জিনিসগুলো এইভাবে করি, কেন করছি, তার কারণগুলো আমি বললাম। আর আপনারাও যেহেতু চারিদিকে কাজ করছেন, যারা করেন সেগুলো আপনারাও কমেন্ট করতে থাকুন যে এইভাবে করলে ভালো হয়। কারণ শেখার কোনো শেষ নেই, আমিও চাই শিখতে। আর ভুল ঠিক তো আপনারা বলে দিচ্ছেন অলরেডি, সেগুলো থেকে আমরা শেখার আছে। যাই হোক, ধন্যবাদ বন্ধুরা, আজ এতটুকুই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপনারা শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, এটাই আশা করব।